পার্ট 2 পর্যন্ত আশা করি তোমাদের লেটার টু গডের সব ক্লিয়ার আছে। যদি অসুবিধে থাকে আমি বারবারই বলছি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। এখন আমরা থার্ড পার্টটা শুরু করব। তো সেকেন্ড পার্ট পর্যন্ত আমরা কতটুকু হয়েছে আমরা জানি যে লেঞ্চো চিঠি লিখেছে, সেই চিঠির উত্তরে পোস্টমাস্টার পুরো পয়সাটা 100 পেসোস কালেক্ট করতে পারেননি। যে অ্যামাউন্টটা পেরেছেন সেই অ্যামাউন্টটা কালেক্ট করে উনি চিঠির বিয়ের খামের মধ্যে ঢুকিয়ে গড লিখে পাঠিয়েছেন, এজিফ টাকাটা গড পাঠিয়েছে। এইটুকুনি আমরা করেছি। তারপরে কি বলছে, দ্য ফলোয়িং সানডে লেঞ্চো কেম আ বিট আর্লিয়ার দেন ইউজুয়াল to ask if there was a letter for him. It was the postman himself who handed the letter to him, while the postmaster, experiencing the contentment of a man who has performed a good deed, looked on from his office. Lencho showed not the slightest surprise on seeing the money. Such was his confidence. But he became angry when he counted the money. God could not have made a mistake, nor could he have denied Lencho what he had requested. Immediately, Lencho went up to the window to ask for paper and ink. On the public writing table, he started to write with much wrinkling of his brow, caused by the effort he had to make to express his ideas. When he finished, he went to the window to buy a stamp, which he licked and then affixed to the envelope with the blow of his fist. The moment the letter fell into the mailbox, the postmaster went to open it. It said, God, of the money that I asked for, only 70 pesos reached me. Send me the rest, since I need it very much. But don't send it to me through the mail, because the post office employees are a bunch of crooks. Lencho. গল্পটা শেষ হচ্ছে কিরকম ভাবে দেখো, আমরা শুরু করি। দ্য ফলোয়িং সানডে, পরের রোববার দিন, ল্যাঞ্চো কেম আ বিট আর্লিয়ার, ল্যাঞ্চো একটু তাড়াতাড়ি এসছে, দেন ইউজুয়াল, অন্য সময়ের থেকে তাড়াতাড়ি এসছে, টু আস্ক ইফ দেয়ার ওয়াজ এ লেটার ফর হিম, হচ্ছে জিজ্ঞেস করতে এসছে আমার কি কোনো চিঠি এসছে, মানে ও চিঠির উত্তরে অপেক্ষা করছে, সেজন্য ওই চিঠির আশায়ও এসছে। ইট ওয়াজ দ্য পোস্টম্যান হিমসেলফ হু হ্যান্ডেড দ্য লেটার টু হিম, পোস্টম্যান নিজের হাতে ওকে চিঠিটা দিয়ে বলেছে হ্যাঁ তোমার চিঠি এসছে বলে চিঠি দিয়েছে। ওয়াইল দ্য পোস্টমাস্টার, আর পোস্টমাস্টার যে এই চিঠির টাকার সব অ্যারেঞ্জমেন্ট করেছেন, এক্সপিরিয়েন্সিং দ্য কন্টেন্টমেন্ট অফ এ ম্যান, ওনার মধ্যে একটা খুব প্রশান্তি, খুব শান্তি এসছে ওর ভিতরে। কেন? এ ম্যান হু হ্যাজ পারফর্মড এ গুড ডিড, উনি একটা ভালো কাজ করেছেন এটা ভেবে ওনার মনের মধ্যে একটা শান্তি, একটা প্রশান্তি আছে। লুকড অন ফ্রম হিজ অফিস, অফিস থেকে উনি তাকিয়ে দেখছেন যে লোকটা কি করে টাকাটা পেয়ে, খামটা পেয়ে। ল্যাঞ্চো শোড নট দ্য স্লাইটেস্ট সারপ্রাইজ অন সিইং দ্য মানি, ও খামের মধ্যে পয়সা পেয়ে একটুকু আশ্চর্য হয়নি, একটুকু অবাক হয়নি। সাচ ওয়াজ হিজ কনফিডেন্স, এত কনফিডেন্ট যে আমাকে তো ভগবান পয়সা পাঠাবেই, আমি চেয়েছি যে এটা পাবো, মানে ভগবানের উপরও খুব বিশ্বাস। বাট হি বিকেম অ্যাংরি when he counted the money, কিন্তু যেই ও পয়সাটা গুনেছে তখন রাগ উঠে গেছে। কেন? God could not have made a mistake, গড তো এরকম ভুল করতে পারেন না, আমি যত চেয়েছি তার চেয়ে কম দিয়েছেন, হিসাবের গোলমাল কি গডের হয়? গডের হয় না। nor could he have denied Lencho what he had requested, আবার ও যেটা চেয়েছে, যেটা ও রিকোয়েস্ট করেছে, যেটা হ্যাঁ ভগবানের কাছে, সেটা ভগবান ওকে দেবে না, সেটাও ও মানতে রাজি না, যে ওর খুব রাগ উঠেছে। ইমিডিয়েটলি তখন লেঞ্চো কি করলো? ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো টু আস্ক ফর পেপার অ্যান্ড ইঙ্ক, ও জানালায় গিয়ে কাগজ আর কলম কালি চেয়েছে, মানে আবারও লিখবে। অন দ্য পাবলিক রাইটিং টেবল, একটা রাইটিং টেবিল আছে পাবলিক, সবাই ওখানে বসে লিখে টিখে, রাইটিং টেবিলে হি স্টার্টেড টু রাইট, ওখানে বসে ও চটপট আবার লিখতে শুরু করলো। উইথ মাচ রিঙ্কলিং অফ হিজ ব্রাউ, পুরো কুচকে একদম ও লিখছে, মানে বিরক্তি হচ্ছে, বিরক্তির থেকেও লিখছে। caused by the effort he had to make to express his ideas, কিসের জন্য বুড়ো কুচকেছে, বিরক্ত যে ওকে কুচিয়ে সুন্দর করে লিখতে হচ্ছে, কারণ ও তো লেখাপড়ার অভ্যেস নেই, তো ফার্মার, ও তো অক্সের মতো মাঠে কাজ করে, তো ওকে যে সব গুছিয়ে যে চিঠিটা আবার লিখতে হচ্ছে, সেই জন্য ওর খুব মেজাজটা
বিগড়ে গেছে, কারণ ওটা তোর অভ্যেস নেই, পারছে না ভালো করে লিখতে, ওর কি বলতে চাইছে ওটা যে লিখতে হবে ঠিক করে ভগবানের কাছে। When he finished, ওর যখন চিঠিটা লেখা শেষ হয়ে গেল, he went to the window to buy a stamp, পোস্ট অফিসের জানালায় গিয়ে একটা স্টাম্প কিনলো ও গিয়ে ওইখানে, which he licked and then affixed to the envelope, লিকড জিভ দিয়ে লাগিয়ে এর মধ্যে খামের মধ্যে ঠাস করে লাগিয়েছে, উইথ দ্য ব্লো অফ আ ফিস্ট, এরকম করে এ করে স্টাম্পটাকে ভালো করে ও লাগিয়ে দিয়েছে। দ্য মোমেন্ট দ্য লেটার ফেল ইনটু দ্য মেল বক্স, দ্য পোস্টমাস্টার went to open it, যেই চিঠিটা মেল বক্সে ফেলা হয়েছে সঙ্গে সঙ্গে পোস্টমাস্টার দৌড়ে গেছে চিঠিটা পড়ার জন্য, যে কি লিখলো, কি উত্তর দিল লেঞ্চো। খুব আশা নিয়ে ও খুলেছে। ইট সেড, চিঠিটার বক্তব্য কি ছিল? গড, ও আবার গডকে লিখেছে চিঠি। অফ দ্য মানি দ্যাট আই আস্কড ফর অনলি 70 pesos রিচড মি, আমি যে পয়সাটা তোমার কাছে চেয়েছি সেটার মধ্যে শুধু 70 pesos আমি পেয়েছি। আমি 100 pesos চেয়েছি তোমার কাছে, কিন্তু মাত্র 70 pesos পেয়েছি, 30 pesos যে পাইনি সেটাও বলছে। সেন্ড মি দ্য রেস্ট সিন্স আই নিড ইট ভেরি মাচ, বাকিটাও আমাকে শিগগির পাঠাও, কারণ এটা আমার খুব প্রয়োজন, এটা ছাড়া আমার হবে না, কম দিয়ে আমার হবে না। বাট ডোন্ট সেন্ড ইট থ্রু দ্য মেইল, বলছে কিন্তু তুমি এই পোস্ট অফিসের থ্রুতে তুমি পাঠাবে না আমাকে টাকাটা। কেন? বিকজ দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ, কারণ এই পোস্ট অফিসের যে লোকগুলো যারা পোস্ট অফিসে কাজ করে, আর এ বাঞ্চ অফ ক্রুকস, ওরা এক বাঞ্চ, বুঝো তো, মুঠা, বাঞ্চ অফ ক্রুকস, ক্রুকস মানে একদম বাজে লোক, অসভ্য, ওরা চোর, ওদের হাত দিয়ে তুমি আমাকে টাকা পাঠিও না। হ্যাঁ, বলে ল্যাঞ্চো চিঠি শেষ করেছে, মানে ওর বিশ্বাস হচ্ছে যে এই পোস্ট অফিসের লোকগুলোর মাঝখান থেকে নিশ্চয়ই ওর পয়সাটা মেরে দিয়েছে। গড হয়তো 100 pesos পাঠিয়েছিল, ওরা 30 pesos রেখে দিয়েছে দেখেই ওর হাতে 70 pesos পৌঁছেছে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে যারাই ওকে পয়সাটা কালেক্ট করে পাঠালো ওদেরকেই ও বিশ্বাস করছে, ওদেরকে উল্টো ও আরো চোর ভাবছে। কোথায় ও ওদের কাছে কৃতজ্ঞ থাকার কথা, ও তো জানে না ওরা যে পয়সা পাঠিয়েছে, ও উল্টো দিক থেকে ভাবছে যে ওরা চোর, ওরা ওর বাকি পয়সাটা নিয়ে নিয়েছে। ক্লিয়ার? স্টোরিটা এখানে শেষ হয়ে গেল। তো কি বলেছে একবার পড়ে দিই লাস্টের টুকরোটা। দ্য ফলোয়িং সানডে Lencho came a bit earlier than usual to ask if there was a letter for him. It was the postman himself who handed the letter to him, while the postmaster, experiencing the contentment of a man who has performed a good deed, looked on from his office. Lencho showed not the slightest surprise on seeing the money. Such was his confidence. But he became angry when he counted the money. God could not have made a mistake, nor could he have denied Lencho what he had requested. Immediately, Lencho went up to the window to ask for paper and ink. On the public writing table, he started to write, with much wrinkling of his brow, caused by the effort he had to make to express his ideas. When he finished, he went to the window to buy a stamp, which he licked and then affixed to the envelope with a blow of his fist. The moment the letter fell into the mailbox, the postmaster went to open it. It said, God, of the money that I asked for, only 70 pesos reached me. Send me the rest, since I need it very much. But don't send it to me through the mail, because the post office employees are a bunch of crooks. Lencho. ওই যে যার জন্য চুরি করি সেই বলে চোর, হ্যাঁ, এটাই হলো যেন এই গল্পের লেসন। তো এই আমাদের স্টোরিটা শেষ হয়ে গেল।